বাদ জোহার এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার মানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কিন্তু বনানী আমরা বনানী আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বনানী। মানে যে অঞ্জনা আপার সামনে আসেন, মানে ওনারা ফ্যামিলি হিসেবে ফার্স্ট চয়েস হচ্ছে আরেকটা ওনার অপশন রেখেছেন ইনশাআল্লাহ যে জুরাইনে না, তো তোমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বনানীতে, হ্যাঁ, আর হচ্ছে জুরাইনি যেহেতু আমার বোনের শ্বশুর বাড়ি। জি আচ্ছা, এই অবস্থা। আপনার বিষয়ে একটু একবারে বিষয়টা বলে দেন যে কয়টা থেকে জানা যায়, কোথায় হচ্ছে? বাদ জোহার এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার মানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামে আমাকে বলেছে সেটা জুরাইনে, রাইট, ওনাদের আত্মীয় আছে না, এই হইল ঘটনা। তো আমি আশা করব আপনারা এই নিউজটা সবাইকে বলে দেবেন। আর যেহেতু জোহর মানে একবার প্ল্যান হয়েছিল 11টায়, কিন্তু 11টা অনেকে জানবেও না শীতেরই, তো আমরা ইনশাআল্লাহ বাদ জোহর অবশ্যই। আপনার সাথে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, একসাথে নির্বাচন করছেন, সব মিলে একটু যদি বলতেন আসলে। সবার আগে এটা রোজিনা আপুর কাছ থেকে আসবে, রোজিনা আপু বলুন আমাদের আপনার জায়গা থেকে যদি একটু বলতেন, তারপর রোজিনা আপুর কাছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমার সাথে কাজ করার মানে সবচেয়ে ফিল্মে তার সাথে আমার কাজ করা হয়নি, বাট আমি তার সাথে অ্যাসোসিয়েশনে শিল্পী সমিতির মধ্যে তার সাথে আমার 3-4 বার একসাথে আমরা একই প্যানেল ছিলাম, এবং মানে ওনার মতো সজ্জন ব্যক্তি সারা মানে ওনার মতো মানে হাস্যোজ্জ্বল ব্যক্তি, ওনার মতো মানে মানুষকে দেখলেই হাসে। আপনি করে যদি কথা বলি উনি বলতেন আপনি করে বলো কেন ভাই, আমাকে কি পর করে দিলে তুমি করে বলবা। তো এরকম একটা মানুষ মানে আপনারা সবাই জানেন, মানে অঞ্জনা আপা সম্পর্কে মনে হয় তার শত্রু আমি জীবনে দেখিনি কোনোদিন, তার শত্রু মনে হয় আল্লাহ জানে। আমি আজ পর্যন্ত অঞ্জনা আপার সম্পর্কে কোনো কমেন্টস, কোনো ব্যাড কমেন্টস আমি জীবনে শুনিনি, এবং আমাদের সমিতিতে যখন কোনো কিছু হতো এবং উনি সবার সাথে তার সম্পর্ক একেবারে টপ, আমাদের ধরেন আপনারা ভাই আলমগীর ভাই, সোহেল সাহেব থেকে আরম্ভ করে একেবারে একটা যদি জুনিয়র শিল্পী হোক তার সাথেও তার একেবারে হৃদ্যতা এভাবে জড়ায় ধরতেন। মানে আমি এক কথায় বলবো যে এইগুলো গল্প সাবানা আপার সন্তান, সাবানা আপা এরকম ছিলেন। তো ওনার ব্যাপারে আমি মানে এক বাক্যে বলবো যে আল্লাহ এত, আমি যেহেতু একসাথে কাজ করি নাই, উনি তো অসম্ভব একজন ভালো শিল্পী ছিলেন, কিন্তু এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষও হয়, শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দরের একটা মানুষ হারিয়েছে, অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে আমি এটা, এবং এইটা এই মানে এটা পূরণ এটা হবে না, ওনার মতো মানুষ পাওয়া যাবে না। মানুষ আমার মতো সবাই দেখতে তো মানুষের মতো লাগে, কিন্তু মনুষ্য বোধ কয়জনের আছে, মানবিক বোধ কয়জনের আছে, ওনার ভেতরে এটা ছিল। আমি বললাম ওনার কোনো শত্রু নেই, মানে আমি জীবনে দেখিনি। তা আমরা তো আমরা চেষ্টা করেছি, তাই না, মানে অসুস্থ হওয়ার পর জানার পর উনি হয় একটু স্বাভাবিক একটা আর্টিস্ট মানুষ, এখন মনে হয় যে আর্টিস্টরা চায় না যে অসুস্থতার কথা ফোকাসে আনতে। তো আমরা অনেক পরে জেনেছি, জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করলাম একেবারে। আমাদের সাথে আমাদের অনেকে উপকার করেছে, সাগর ভাইয়ের কথা বলতে হবে, আদনান ভাইয়ের কথা বলতে হবে, শ্রদ্ধা আলমগীর ভাইয়ের কথা বলতে হবে, সব সময় আর কি। আর কন্টিনিউয়াসলি ওর সাথে ওর বোন জামাইয়ের সাথে আমি একদম একেবারে তাই এটা আমি ভাবতেই পারছি না। তারপর আমি প্রথম শুনেছি 3-4 দিন আগে এই মনি আমাকে ফোন করে বলছে যে মামনি একটু অসুস্থ, তা ইনফেকশন, ইউনাইটেডে ভর্তি হয়েছে আর কি। তাই আমি বললাম যে কী অবস্থা, কেন অনেকটা ভালো হ্যানত্যান বাগার চললো। পরে আমি আল্লাহর কাছে, ও সবসময় খবর নিচ্ছে যে কি হচ্ছে, আমি ওর কাছ থেকে খবর নিচ্ছি যে না, ডে বাই ডে সে কিন্তু আপনার খারাপের দিকে যাচ্ছে। তারপর ভাবছি যে আসবো, তারপর এখান থেকে পিজিতে নিয়ে আসলে বোধহয় পরশুদিন নিয়ে আসছে না। মানে অঞ্জনাদি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি, অনেক আউটডোরে গেছি। একটা ছবির কথা না বলেন অনেক দিন ছিলাম, ছবিটির নাম হলো আপনার অভিযান, রাজ্জাক ভাই পরিচালিত, রাজ্জাক ভাইয়ের প্রোডাকশনের। আমরা ফতুল্লা থেকে যে বড় জাহাজ আছে না, যেটা মাল বোঝাই জাহাজ, ওটা গল্পটা ছিল আপনার
ঢাকা থেকে সিলেটে যাচ্ছে আপনার পাথর কেনার, ওই গল্পটাই ছিল ওভাবে। আর তার সাথে একটা লঞ্চ ছিল খাওয়া দাওয়ার জন্য। তো একটি মাস আমরা যেখানে আপনার যে চালক, জাহাজ চালক যেখানে ঘুমায়, ছোট্ট একটা রুমে আমরা দুজনে ছিলাম। তা সারাক্ষণ সুখে দুঃখের কথা হতো। এবার মানে আছে না জীবনে তো কত রকম পার্ট, শুধু যে আপনারা যখন দেখেন আমরা অভিনয় করি, কত ধরনের মানে রোমান্টিক করছি, এটা করছি, কাঁদছি, কিন্তু এই যে তাদের মাঝেও কিন্তু সে তো মানুষ, সেও তো মনে করেন যে অনেক ব্যাপারে দুঃখ পায়, অনেক ব্যাপারে অনেক কিছু ক্ষোভ থাকে, অনেক কিছু চাওয়া থাকে, পাওয়া থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা হতো, মানে অনেক ধরনের কথা হতো। তো অনেক সময় সান্ত্বনা দিতাম যে ঠিক আছে ওকে। তখন তার যে এক্স হাজব্যান্ড রহমান সাহেব, তখন বোধহয় ডিভোর্স হয়ে গেছে তার 1 বছর আগে। তা বলতো যে অনেক কিছু খুইয়েছি, অনেক কিছু ইনকাম করেছি। আর সে তো আপনারা সবাই জানেন যে উনি কিন্তু ভালো একজন নৃত্যশিল্পী ছিলেন। পাকিস্তান আমলে থেকেই কিন্তু উনি কাজ করেছে, অনেক দেশ বিদেশে গেছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক প্রশংসিত হয়েছে। তো এগুলো সব মিলে বলছিল যে বেশ অনেক অর্থ ছিল, কিন্তু বাট মানে আমি লস করেছি এই ডিভোর্সের পরে। তো এগুলো মানে তার ভিতরে একটা দুঃখ ছিল, কিন্তু সবসময় কিন্তু মানুষের সামনে যখন আসতো, আপনারাও দেখেছেন, হাস্য উজ্জ্বল, মানে সবার সাথে কথা বলছে, সবার সাথে একজন নিচ্ছে, ফান করছে। হ্যাঁ, আর সব ধরনের শিল্পীদের সাথে, মানে কারণ সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা, এদেরকেও কিন্তু গলা জড়িয়ে ধরছে, এদের কিন্তু সুখে দুঃখে তার পাশে থাকছে। এই জিনিসগুলো কিন্তু যে মানুষ ব্যক্তি অঞ্জনা, শুধু শিল্পী হিসেবে নয়, ব্যক্তি অঞ্জনা, সেও কিন্তু অনেকের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে, যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের। আসতে